কিভাবে এক সাধারণ ফিজিসিস্ট পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র তৈরি করলেন। রবার্ট ওপেনহাইমারের জন্ম 1904-এ হয়েছিল, আর গ্রাজুয়েশন পর্যন্ত তিনি একজন কেমিস্ট্রির স্টুডেন্ট ছিলেন। পরে তিনি ফিজিক্স পড়তে কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেলেন, কিন্তু সেখানে অনেক ফেলিয়ার্সের সম্মুখীন হতে হয়, যার কারণে তিনি ডিপ্রেশন আর স্কিজোফ্রেনিয়া নামে মেন্টাল হেলথ ডিজিজে আক্রান্ত হলেন। ওপেনহাইমার এই সময়কালে অ্যালিজেডলি নিজের এক চাইল্ডহুড ফ্রেন্ডকে হত্যা করার চেষ্টা করেন এবং নিজের এক টিচারের টেবিলে পয়জন অ্যাপোলো রেখেছিলেন, কিন্তু দুজনেই বেঁচে যান। তার লাইফ বদলে গেল যখন ম্যাক্স বোর নামের একজন ফিজিসিস্ট তাকে নিজের সাথে কাজ করার জন্য জার্মানিতে ডেকে পাঠান। 1940 পর্যন্ত ওপেনহাইমার ওয়ার্ল্ডের টপ ফিজিসিস্টের মধ্যে একজন হয়ে গিয়েছিলেন। 1942-তে তাকে ওয়ার্ল্ডের ফার্স্ট অ্যাটমিক বোম বানানোর জন্য ম্যানহাটন প্রজেক্টে ইনচার্জ বানানো হয়, আর জুলাই 1945-এ তিনি এই বোম সফলভাবে টেস্ট করেন। পরে এই বোমকে হিরোশিমা আর নাগাসাকির বোম্বিং এ ইউজ করা হয়েছিল। ওয়ারের পরে ওপেনহাইমার অ্যাটমিক বোম্বের ইউজের উপর গিল প্রকাশ করেন এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে হাইড্রোজেন বোম্বের ডেভেলপমেন্টের বিরোধিতা করেন। এই কারণে তার অনেক পলিটিক্যাল এনিমি তৈরি হয় এবং তাকে সোভিয়েত ইউনিয়নের এজেন্টও বলা হয়েছিল, আর এই কারণে তার বাকি পুরো লাইফ কোর্ট কেসেস আর কন্ট্রোভার্সিতে ভরেছিল।